হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আমি তৌহিদুর রহমান চয়ন চলে এসেছি আপনাদের সামনে নতুন কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য চায়না এডুকেশন নিয়ে। আপনারা যারা উচ্চশিক্ষায় চায়নায় যেতে ইচ্ছুক তাদের জন্য আমি প্রতিনিয়তই কিছু না কিছু ইনফরমেশন শেয়ার ট্রাই করি, যেন আপনাদের প্রসেসগুলো করতে ইজি হয়, যেন ইজিলি আপনারা আপনাদের গোল অ্যাচিভমেন্ট করতে পারেন। তো আজকে সেজন্যই আবার সামনে এসেছি নতুন একটি টপিক নিয়ে, যেটা হচ্ছে আপনারা সবাই জানেন সামনে চায়নারই সেপ্টেম্বর ইনটেক চলছে, যেটা আসলে চায়নার মেইন ইনটেক। তো আসলে সেপ্টেম্বর ইনটেকের জন্য আপনার প্রিপারেশন কেমন হওয়া উচিত, আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আজকের টপিকটা আমাদের মেইনলি হচ্ছে চায়না সেপ্টেম্বর ইনটেক টাইমলাইন। এটা আসলে মান্থলি ওয়াইজ গাইডলাইনটা যেটা প্রয়োজন আপনাদের, বা কোন মাস থেকে আপনারা প্রসেসিংটা স্টার্ট করবেন, কখন থেকে করলে ইজি হবে, কিভাবে করলে, আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলতে হয় যে সেপ্টেম্বর ইনটেক 2026 যারা টার্গেট করেছেন, কিন্তু কখন কি করতে হবে আপনারা ক্লিয়ার না, আসলে লেট করলে কিন্তু অ্যাডমিশন মিস হয়ে যায়। আজকে আমি মান্থ ওয়াইজ পুরো টাইমলাইন ক্লিয়ার করে দেব। সো আসলে চিন্তা করার কিছু নেই, ইনশাল্লাহ আমরা সবাই সাকসেস হব। তো প্রথমত যেটা বলতে হয় যে সেপ্টেম্বর ইনটেকের জন্য যখন আপনি মেন্টালি প্রিপারেশন নিচ্ছেন পূর্বে থেকেই, তখন আসলে আপনার প্রিপারেশনটা বছরের শুরুতে জানুয়ারি মাস থেকেই থাকা উচিত। যদিও আপনি সেপ্টেম্বর ইনটেক যাবেন, চায়নার এর মাঝে মার্চে একটা ইনটেক রয়েছে, কিন্তু তারপরও আপনার প্রিপারেশনটা জানুয়ারি থেকেই স্টার্ট করতে হবে। মেইনলি জানুয়ারি থেকে মার্চ এই যে সময়টা, এটাকে আপনারা প্ল্যানিং স্টেজ হিসেবে ধরে নিতে পারেন। তো প্ল্যানিং স্টেজে আসলে কি কাজগুলো করবেন বা কি প্ল্যানিংটা করবেন সেই বিষয়টা আপনাদেরকে আমি বলে দিই। প্রথমত আসলে আপনি কোন সাবজেক্ট নেবেন বা হচ্ছে আপনি কোন মেজরে পড়তে চান, এই বিষয়টা আপনাকে সিলেক্ট করতে হবে। লাইক এমবিবিএস করবেন কি, নাকি আপনি বিএসসি করবেন, নাকি ল্যাঙ্গুয়েজ করবেন, এই বিষয়গুলো আপনি পূর্বেই সিলেক্ট করে নেবেন যে আপনি আসলে কি করবেন। দেন যে বিষয়টা আসে সেটা হচ্ছে বাজেট সেট করা। আসলে বাইরে পড়াশোনা করতে গেলে, সেটা চীন ব্যতীত যদি অন্য কোনো দেশও হয়ে থাকে, সেক্ষেত্রেও আপনার একটা বাজেট সেট করা প্রয়োজন। কারণ বাইরে পড়তে গেলে আপনার কিছু কস্টিং আছে, সেখানে যাওয়ার পর আপনার লিভিং কস্ট আছে, ট্রাভেল আছে, পার্সোনাল কস্ট আছে, এই ধরনের বিভিন্ন বিষয় আছে যেগুলো সম্পর্কে আপনারা আগেই রিসার্চ করে সেই অনুযায়ী একটা বাজেট ফিক্সড করবেন। এরপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে ইউনিভার্সিটি সম্পর্কে রিসার্চ করা। আসলে আমরা অনেক সময় দেখা যায় যে বাইরে স্টাডি করতে যাব, এ নিয়ে আমরা পুরোটাই কনসালটেন্টদের উপরে ছেড়ে দিই, বা তারা তাদের আমার প্রোফাইল অনুযায়ী যেটা সিলেক্ট করে দিবে সেটাই বেস্ট। হ্যাঁ, অবশ্যই কনসালটেন্টরা আপনার প্রোফাইল অনুযায়ী বেস্টটাই করে দিবে, কিন্তু এর বাইরেও আপনি আপনার পছন্দনীয় যে ইউনিভার্সিটিগুলো আছে, যে সাবজেক্টগুলো আছে ইউনিভার্সিটিতে অ্যাভেলেবেল, সেই সাবজেক্টগুলো সম্পর্কে, ইউনিভার্সিটিগুলো সম্পর্কে অবশ্যই রিসার্চ করে নেবেন। আপনাকে তো অবশ্যই জানতে হবে যে আপনি যে ইউনিভার্সিটিতে পড়তে যেতে চাচ্ছেন সেটার ওয়ার্ল্ড র্যাঙ্কিং কীরকম, সেটার এনভায়রনমেন্ট কীরকম, আসলে ফ্যাকাল্টিতে টিচাররা কী ধরনের, তাদের ক্লাস নেওয়ার সিস্টেমগুলো কী, ডরমিটরিতে আসলে এক রুমে কয়জন থাকে, ডরমিটরির ফিটা কীরকম, এগুলো সব বিষয়গুলো নিয়েই আসলে আপনাদেরকে রিসার্চ করা প্রয়োজন। এতে করে আপনি যেমন প্রিপেয়ার থাকবেন এবং পরবর্তীতে আপনাকে হ্যাসেলেরও সম্মুখীন হতে হবে না। এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে এপ্রিল থেকে মে, এই মাস সময়টাতে আপনি আসলে কি করবেন। আপনি তো মার্চ পর্যন্ত আপনার প্ল্যানিং রেডি করে ফেললেন, দেন এপ্রিল টু মেতে এটাতে আসলে এটাকে আমরা বলতে পারি প্রিপারেশন স্টেজ। এই সময়টাতে আপনি আপনার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন, যাদের পাসপোর্ট রেডি নেই, আর যাদের রেডি আছে তাদের তো কোনো প্রবলেম নেই। দেন দেখবেন যে পাসপোর্টের মেয়াদ আছে কি না, মেয়াদ না থাকলে সেটা রিনিউ করে নেবেন। তারপর আসে হচ্ছে আপনার ডকুমেন্টস রেডি করার বিষয়। আপনার ডকুমেন্টসগুলো এই সময়টাতেই রেডি করে নেবেন। ডকুমেন্টসগুলোর মধ্যে যেমন পরে হচ্ছে আপনার এসএসসি, এইচএসসি এর সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্টগুলো, এই বিষয়গুলো, এই ডকুমেন্টসগুলো আপনারা রেডি করে ফেলবেন। দেন আপনার সিভি আর মোটিভেশন যে লেটার প্রিপেয়ার করতে হয় সেটা রেডি করে ফেলবেন। আসলে বলতে গেলে আর্লি প্রিপেয়ার হচ্ছে বেশি ইউনিভার্সিটিতে অপরচুনিটি আর কি। যত আর্লি আপনি অ্যাপ্লাই করবেন আপনার তত বেশি ইউনিভার্সিটিতে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আর কি অ্যাডমিশনে।
এরপর আসি হচ্ছে আপনি এরপরে পরের ধাপে কি করবেন। এর পরের ধাপে আসলে জুন থেকে জুলাই এই মাসটা মূলত এই সময়টাতে বলতে গেলে প্রায় সব ইউনিভার্সিটি তাদের পোর্টাল ওপেন রাখে। এই সময়টাতে সব ইউনিভার্সিটিগুলোতেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আসলে বলতে গেলে এই সময়টা মূলত অ্যাপ্লিকেশন স্টার্ট করার সময়। যদিও আপনারা এর পূর্বে থেকেই মানে মার্চের শেষ থেকেই কিছু কিছু ইউনিভার্সিটি বছরের শুরু থেকেই তাদের পোর্টাল ওপেন থাকে সেপ্টেম্বরের জন্য, আপনি অ্যাপ্লাই করে যেতে পারবেন। কিন্তু মেইনলি জুন এবং জুলাই এই সময়টাতে আসলে সব ইউনিভার্সিটিগুলোর পোর্টাল ওপেন থাকে এবং আপনি ইজিলি রিচ আউট করতে পারবেন এবং অ্যাপ্লিকেশনগুলো করে ফেলতে পারবেন। এরপর স্কলারশিপে অ্যাপ্লাই করতে হবে। স্কলারশিপ সম্পর্কে জানবেন, আসলে কোন স্কলারশিপে কী ধরনের সুবিধাগুলো পাচ্ছেন, কোন স্কলারশিপটা আপনার জন্য বেস্ট হয় এবং আপনি কোনটাতে অ্যাপ্লাই করতে চান, এই বিষয়গুলো এই সময়টাতেই সিলেক্ট করে নিতে হবে। অনেকেই আসলে লেট করে, কিন্তু এটাই আসলে অনেক বড় ধরনের বিগেস্ট মিস্টেক আমরা বলতে পারি এটাকে। এটা কখনোই করবেন না, যত আর্লি সম্ভব। আসলে যখন আপনি বাইরে উচ্চশিক্ষার জন্য যাবেন বিদেশে, তখন অবশ্যই আপনি যত আর্লি সব কিছু রেডি করে ফেলতে পারবেন আপনার জন্য সেটা তত বেশি হেল্পফুল হবে। এরপর চলে আসে হচ্ছে অগস্ট মাসে আসলে আপনার কি করবেন বা এই সময়টাতে আসলে কি হয়। এই সময়টাতে মূলত আসলে ইউনিভার্সিটি অফার লেটারগুলো দিয়ে থাকে স্টুডেন্টদেরকে। হ্যাঁ, যদিও এর পূর্বেও অফার লেটার পাওয়া পসিবল, কিন্তু এই সময়টাতে বললাম যে মূলত জুন জুলাইয়ে সব ইউনিভার্সিটি পোর্টাল ওপেন থাকে। সো অগাস্টে আর কি মূলত অফার লেটারগুলো আসে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটির। তো এবং অ্যাডমিশন প্রসেসও হয় এই অগস্ট মাসেই। এখানে আসলে এই সময়টাতে কি হয়, আসলে এই সময়টাতে অ্যাডমিশন লেটার পাওয়া যায়, দেন টিউশন ফির কনফার্মেশন পাওয়া যায়, তারপর হচ্ছে আপনার JW202 JW201 প্রসেসগুলো স্টার্ট হয় এই সময়টাতে। সো এই সময়টা অনেক ইম্পর্ট্যান্ট। আপনি যদি এর আগেই আপনার অ্যাপ্লিকেশন এবং ডকুমেন্টেশনের প্রসিডিউরগুলো শেষ করতে না পারেন, তাহলে আপনার অফার লেটারে ডিলে হতে পারে। অফার লেটারে ডিলে হলে আপনার অ্যাডমিশনের উপর হ্যাম্পার চলে আসতে পারে। তারপর ফাইনালি চলে আসে সেপ্টেম্বর মাস, যেটা আসলে ফাইনাল স্টেজ। এই সময়টাতে আসলে ভিসা প্রসেসিং, টিকিট বুকিং এবং চায়না যাওয়ার প্রিপারেশনটা নিতে হয়। বলতে গেলে আসলে এই সময়টাতে আপনি কোনো সময়ই পাবেন না। সো আপনি এর আগে থেকেই সব কিছু প্রিপেয়ার রাখবেন একদম বছরের শুরু থেকেই। যদি এরকমটা করা পসিবল হয় যে জানুয়ারি থেকে মার্চ এই সময়টাতেই আপনার সেপ্টেম্বরের জন্য সব প্রিপারেশন একদম রেডি। সব প্রিপারেশন বলতে আপনার ডকুমেন্টেশন, আপনার অ্যাপ্লিকেশন আপনি যে কোনো সময় শুরু করতে পারবেন, এ ধরনের যেন আপনি রেডি থাকেন যে আপনার সব কিছু একদম রেডি, জাস্ট পোর্টাল ওপেন এবং অ্যাপ্লিকেশন ডান। তখনই আর কি মূলত সাকসেসের অনেক কাছে আপনি পৌঁছে যাবেন। আসলে চায়নার ক্ষেত্রে আপনি যত আর্লি ডকুমেন্টেশন করবেন, যত আর্লি অ্যাপ্লিকেশন করবেন, আপনার অ্যাডমিশন এবং আপনার হচ্ছে স্কলারশিপের সাকসেস রেট অনেক বেশি বেড়ে যাবে। ফাইনালি আসলে কিছু আমাদের মিস্টেকসও হয়ে থাকে এই অ্যাপ্লিকেশন বা অ্যাডমিশন প্রসেসের মাঝে। এই মিস্টেকগুলোর মধ্যে অন্যতম যে মিস্টেক সেটা হচ্ছে লেট অ্যাপ্লাই করা। আমরা অনেকেই মনে করি যে আসলে সেপ্টেম্বর ইনটেক অনেক সময় আছে, আমি আরও 2-1 মাস পরে অ্যাপ্লাই করি, আমি আরও 1 সপ্তাহ পরে অ্যাপ্লাই করি। যে করতে পারবেন না যে বিষয়টা এরকম না, কিন্তু আসলে প্রতিটা মিনিটই আপনার জন্য অনেক বেশি ভ্যালুয়েবল। কারণ আপনি যদি লেট করেন হয়তো বা সিট ফিল আপ হয়ে যেতে পারে, আপনি আপনার কাঙ্ক্ষিত ইউনিভার্সিটি এবং সাবজেক্ট মিস করে যেতে পারেন। সুতরাং আপনি যত আর্লি সম্ভব রেডি থাকবেন এবং সব প্রসিডিউর স্টার্ট করে দিবেন, এটাই আপনার জন্য হেল্পফুল হবে। এরপর ইনকমপ্লিট ডকুমেন্টেশন, এটা অনেক বড় একটা মিস্টেক। আপনারা অবশ্যই ডকুমেন্টগুলো একদম প্রপার ওয়েতে রেডি করবেন এবং অথেন্টিক ডকুমেন্টস আর কি সাবমিট করবেন, যাতে করে আপনার সাকসেস রেট বেড়ে যাবে। অন্যথায় যদি আপনারা ভ্যালিড ডকুমেন্ট সাবমিট না করেন, তাহলে আসলে আপনার অ্যাডমিশনটা রিজেক্ট হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এক্সপ্লেইন করার ট্রাই করলাম যে আসলে সেপ্টেম্বর ইনটেকটার জন্য আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন, কিভাবে প্রিপেয়ার হলে আপনারা সেপ্টেম্বর ইনটেকে চায়নাতে উচ্চশিক্ষার জন্য যেতে পারবেন। তো প্রিপারেশনের মধ্যে আপনাদের যদি কোনো ল্যাকিংস থাকে বা কোনো ইনফরমেশনের প্রয়োজন পড়ে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা সরাসরি আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ওয়েবসাইটে মেসেজ করতে পারেন। পেজে আমাদের অভিজ্ঞ কনসালটেন্টদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তাদের সাথে সরাসরি যোগাযোগ করেও আপনারা গাইডলাইন্স নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ইনফরমেশন নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।